আছে চিনুক ওই যে চপার আর্মি ডবল প্রপেলার ঘোড়ে ওটা হচ্ছে চিনুক। ও আচ্ছা আচ্ছা আর আচ্ছা। দিনটা ছিল 2025 সালের ডিসেম্বরের 20 তারিখ। 3-4 দিন হলো বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আমরা 4 বন্ধু ঠিক করলাম আর তো ঘরে বসে থাকা যায় না, এবার তো কোথাও যেতেই হয়। যেমন ভাবা তেমনি কাজ। আমি, বিশ্বরূপ, অভিজিৎ আর মানসদা বেরিয়ে পড়লাম এক সকালে। কি তোমরা কি খাচ্ছ? পুরি সবজি, হ্যাঁ হ্যাঁ, আবার কি? ইডলি ইডলি, না না না, পুরি সবজি না অভিজিতের গাড়িতে সওয়ার হয়ে রওনা দিলাম ঝাড়গ্রাম জেলার আমলাশোলের দিকে। এই আমলাশোল হলো কাকড়াঝোলের গায়ে লাগোয়া একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম। প্রথমে বম্বে রোড হয়ে উলুবেড়িয়া, কোলাঘাট হয়ে খড়গপুর থেকে চেন্নাই রোড ধরলাম। আমরা কি বাইরে খাবো নাকি? আমরা কি বাইরে খাবো, এরকম করে প্ল্যান আছে? এটা ভালো লাগে, এটা আমার বেশি ভালো লাগে। এর মধ্যে যে অ্যাসিডেলিয়াড নেই কে জানে? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে অ্যাসিডেলিয়াড নেই যে? অ্যাসিড তো পেটে যাওয়ার পরে হবে না এটা যদি হয়। আগেই দেওয়া আছে কিনা কে জানে? লাগবে আমাকে দিয়ে দিচ্ছি ভাই। এই পথে আগেও কত জায়গায় গতবার গেছি, মানে চেনা পথ, তবু কত অচেনা। এইরকমই হয় প্রতিবার। কাজের ফাঁকে অবসর চুরি করে যখন 2-4 দিনের জন্য কোথাও বেড়াতে যাই, মনটা তখন ছুটে চলে পাখির মতো ডানা মেলে। চেনা পথ, জানা পথ তখন হয়ে যায় অচেনা, অজানা। আর মন তখন গেয়ে ওঠে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। হিসেব মতো লাঞ্চের আগেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। নামে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প হলেও আসল অবস্থিতি কিন্তু এর আমলাশোলে। এখানে রাধাকে আর কৃষ্ণকে দুটোই কেষ্ট। সত্যি বলতে কি, আমলাশোল জায়গাটা যে এত সুন্দর হবে তা কিন্তু আগে ভাবিনি। জঙ্গলে ঘেরা পাহাড়ের কোলে একেবারে এই হোমস্টে। বিরাট এলাকা জুড়ে এই হোমস্টেতে বেশ কয়েকটি কটেজ। আর একটা নতুন অভিজ্ঞতা হলো এই শালপাতায় লাঞ্চ খাওয়া। দুপুরের খাওয়া সারতে সারতে বিকেল হয়ে গেল, আর শীতের বিকেল, অন্ধকার প্রায় নামে নামে। আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। পায়ে পায়ে এই আমলাশোল গ্রামটাকে একটু ঘুরে দেখার ইচ্ছে। ছবির মতো অপূর্ব সুন্দর এই আমলাশোল গ্রামটি। গোধূলির মায়াবী আলোয় ওই দূরের পাহাড়টা যেন হাতছানি দিয়ে ডাকছে। দেখো জলে নেমে পড়ো না আবার।
দিঘির টলটলে জলে লাল শাপলা ফুলগুলো কেমন সুন্দর ফুটে রয়েছে। দিনের শেষে গোধূলি বেলায় ঘরে ফেরার তারা। হ্যাঁ, আমাদের ওখানেও দিনের শেষে ঘরে ফেরার তারা দেখা যায়। কিন্তু আপনারাই বলুন, আপ শিয়ালদা রানাঘাট বা আপ শিয়ালদা বনগা লোকালে চেপে ঘরে ফেরার দৃশ্যের মধ্যে এই নান্দনিকতা কোথায়? পাহাড় আর জঙ্গলে ঘেরা আমলাশোলে সেদিন খুব কনকনে ঠান্ডা পড়েছে। তারই মধ্যে অতি উৎসাহী মানসদা আর অভিজিতের প্রায় জোড়াজুড়িতেই এই সাত সকালে আমাদের খেজুর রস আর খেজুর গুড়ের সন্ধানে বেরোতে হলো। সবে তখন আমলাশোলের ঘুম ভেঙেছে। খাবে রস থেকে বঞ্চিত হো না, এই রস থেকে লাইফে পাবে না। বঞ্চিত তো বারণ করছো? এক গ্লাস দাদা, আমাকে বঞ্চিত করো না, তুমি দাও। দাও, হ্যাঁ খাও। ধরো ধরো ধরো। তুমি খেলবে না? না, আরে অত ভয় পেলে লাইফে বাঁচবে কি করে বলো তো? ভয় পাচ্ছি না, আমাদের টেস্ট খুব একটা বাখর বাখর কি? বাখর কি জিনিসটা আমিও চোখে দেখি না অবশ্যই, তবে লোকের মুখ থেকে শোনা কথা যে বাখর দিলে নাকি যে রসের মধ্যে বাখর দিলে নাকি যে নেশা হয়ে যায়, সেরকম সেই লোকের মুখ থেকে শোনা। তুমি যদি নাও মানুষদা, আমার জন্য 1 কিলো নিও তো। এই তো এখন নেন এখান থেকে আমি তো নেবো 4 কিলো। মানবদা 4 কিলো, সত্যি 2 কিলো। যেটা দেখবে যে ভেজাল থাকবে না, ওই টেস্টটা এদিকে দাও, ওরা বুঝবে না। বিষ থাকবে, এই হ্যাঁ। রসময় ভাবটা কোনোদিন পাবে না। এ শক্ত কেন? দেখি একটু, দেখি কেমন কেমন জিনিসটা। একদম বেশি দেখো, এটাতে এখনো নলেন গুড়ের গন্ধটা আসেনি, কিন্তু লেকিন এইটা ভালো ছিল, বুঝলে? লিকুইড পাটালি সব একসঙ্গেই সব জল দেওয়া হবে নাকি? হ্যাঁ, মানে আগে লিকুইডটা বানানো হয়, হ্যাঁ আর তারপরে পাটালির জন্য কিছুটা ওই গরম রসটাকে তুলে নেওয়া হয়, হ্যাঁ। মানে কিছুটা বলতে 1.5 ডিং 2 ডিঙের মতন তুলে নেওয়া হয়। তারপরে ওই লিকুইড মালটা করার পরে ওইটা টিঙে লোড করে তারপরে ওই যেটা 2 ডিং তুলে রাখবো সেটা ওর মধ্যে ঢেলে আবার জ্বালন দিয়ে ওটা মোটা করে গাঢ় করে তারপরে পাটালি বানানো হয়। আচ্ছা আচ্ছা। হালকা কুয়াশার ঘোমটা পড়া আমলাশোল গ্রামের এদিকে ওদিকে তখন সামান্য কর্মব্যস্ততা চোখে পড়ছে। তবে 10টা 5টার তারা এখানে নেই, সময় এখানে ধীর গতিতে চলে। নির্জনে একা নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা এই বাড়িটা দেখে মনের ভেতরটা হু হু করে উঠল। কোনো একটা ইতিহাস এই বাড়িটাকে ঘিরে নিশ্চয়ই রয়েছে, কিন্তু আশেপাশে কেউ না থাকাতে সেই ইতিহাস আমার জানা হলো না।
দড়ি দড়ি তৈরি হয় আর কাগজ তৈরি হয়। কি নাম হলো আরেকবার বলো? বাবুই। বাবুই। তোমার কি কি আইটেম শেষ হলো? মুড়ি, ঘুগনি, মুড়ি ঘুগনি আর ডিম সিদ্ধ। ভাড়াটা খাবো কি না, এরপরে তো আবার লুচি খাবো, ঘুগনি খাবো। লুচি, লুচিটা বাকি আছে এখনো। লুচি আর হালুয়া, এই তো? লুচি, ঘুগনি, হালুয়া। দুটো করে দাও, সবাইকে দাও। খেতে লাগলো। এই যে সত্যি কোথায়? না না, আমার এটা নেই, এখানে নেই, আমার ওইখানে রয়েছে। কোথায় আছে? আমি নিচ্ছি নিচ্ছি, আনছি আনছি। বেস্ট হতো তো এইটাই, বেস্ট হতো ঘাগড়া। না, ঘাগড়া থেকে অনেক বেশি ডিস্টেন্স, 28। এটা একবার মজা পেয়ে গেলে এটা জায়গা নিয়ে পারবে, হ্যাঁ, এটা প্রচুর ভিড় আছে। কারণ এটা যেহেতু একদম পার্কে একদম, আর দারুণ জায়গা এটা। রাঙামাটি হোমস্টেতে উঠে আমাদের মন আনন্দে একেবারে কানায় কানায় ভরে উঠল। আক্ষরিক অর্থেই এই যেন পাহাড়ের কোলে বসে সময় কাটানো। তার উপর এত সুন্দর সাজানো বাগান, ছবির মতো সুন্দর সুন্দর কটেজ। প্রকৃতির কোলে দুদিন কাটাতে এসে মানুষ আর কি চায়? রাঙামাটি হোমস্টেতে চেক ইন করার পরেই আমরা বেরিয়ে পড়লাম বুরুডি লেকের উদ্দেশ্যে। ঝাড়খণ্ড রাজ্যে ঘাটশিলার খুব কাছে সুবর্ণরেখা নদীর উপরে এই বুরুডি ড্যাম অবস্থিত। দিনটা ছিল রবিবার, অতএব বুঝতেই পারছেন উইকেন্ডের টুরিস্টের ভিড়ে বুরুডি ড্যাম তখন জমজমাট। গাড়ি পার্কিংয়ের জন্য ড্যাম থেকে বহু দূরে অভিজিৎকে গাড়ি রাখতে যেতে হলো। এখানে এসে না একটা স্নানের ইচ্ছে হয়েছে। ভিড়ে ঠাসা বুরুডি ড্যাম থেকে রাঙামাটিতে ফিরে যেন আবার রাঙামাটির গন্ধ ফিরে পেলাম। কি যে অপূর্ব শান্তির পরিবেশ এখানে। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ আছে, আপনারা কেউ লাউড স্পিকার নিয়ে পিকনিক করতে আমলাশোলে আসবেন না প্লিজ। আমলাশোলে আসবেন মাটির গন্ধ নিতে, প্রকৃতির সঙ্গে ফিসফিস করে কথা বলতে, পাহাড়ের হাতছানি অনুভব করতে। আর আপনার সঙ্গে সুরে সুর মিলিয়ে গান করার জন্য হাজারো পাখির কলরব তো আছেই।
এই তোমাদের আজকে লুচিটা কিসের ছিল, ময়দা না আটার? ময়দা, হ্যাঁ আমরা বললাম না ময়দা। তবে আগে জানলে এখানে টিফিনটা করতাম। না এখানে যতগুলো লোক এসে খারাপ রান্না এখনো বলবে, তাহলে ঠিক আছে। আপনারা তো ওই শীতের সকালের শিশিরে ভেজা ঘাস জমি, কত নাম না জানা গাছ গাছালি, কত অচেনা অজানা জানা পাখির ডাক। এখানে বুক ভরে শ্বাস নিলে পাওয়া যায় মাটির গন্ধ, কান পাতলে শোনা যায় যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা এই পাহাড়টার কত না বলা গল্প। দেখা হবে, ভালো লাগলো।